জীবনে এমন কিছু বিপদের সময় আসে যখন মনে হয় আমি যা কিছু এতদিন করেছি সবই মনে হয় ভুল করেছি। আমার মনে হয় সারা জীবনটাই ভুলে ভরা। জীবনটাকে মনে হয় আবার নতুন করে শুরু করতে হবে। তারপরেও জীবন তো জীবনের মতো চলতেই থাকে। আল্লাহ যেভাবে আমাদের চালাবেন সেভাবেই আমাদের চলতে হবে। কখনোই হতাশ হলে চলবে না। হাসি মুখে জীবনের বিপদগুলোকে এভাবেই মোকাবেলা করতে হবে। এটা তখনকার ভিডিও যখন আমি গল ব্লাডারের পাথর নিয়ে ল্যাবএইডে ভর্তি হয়েছি। আসলে ল্যাবএইডে আমার হাজব্যান্ড চাকরি করে, সেই সুবাদেই ল্যাবএইডে ভর্তি হওয়া। কারণ ওখানে কিছু মানুষ হয়তো পরিচিত আছে তার। আগে থেকে কোনো সিমটমে ধরা পড়েনি। হঠাৎ করেই পরিবারের সাথে গল্প করতে করতে, হাসাহাসি করতে করতে পেটে ব্যথা ধরা পড়ে। এরপরে প্রচণ্ড ব্যথা। সারাটা রাত আমার 2টা বাচ্চার কাছেও যেতে পারিনি, আর সারা রাত পায়চারি করেছি, কোনো ঘুম নেই চোখে। শুধু আল্লাহর কাছে বলেছি আমাকে বাঁচাও বাঁচাও। সারা রাত আমার হাজব্যান্ডকে ফোন করেছি যে আমার ব্যথা কমিয়ে দাও, কীভাবে যেভাবেই পারো আমার ব্যথাটা কমিয়ে দাও। সে ভোরবেলা আমাকে নিয়ে গিয়েছে আল্ট্রাসাউন্ড করতে। আল্ট্রাসাউন্ডেই ধরা পড়েছে যে আমার গল ব্লাডারের পাথর, আর 1-2টা না, প্রায় 6-7টা পাথর। পুরা গল ব্লাডার একদম ফোলা, খুবই খারাপ অবস্থা। তখনও ব্যথা কমে নেই। একটা ইঞ্জেকশন দেওয়ার পরে আমি হয়তো 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। তারপরে আবার তাও ব্যথাটা কমে নাই, একটু ব্যথা ছিল, অল্প কমেছে। তারপর আবার যখন ওষুধের এফেক্ট কেটে গিয়েছে আবার ব্যথা বেড়ে গিয়েছে। এরপরে সেই ব্যথা আমি জেগে গিয়েছি, ব্যথায় জেগে গিয়েছে আবার। তখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। ডাক্তার বলল এখনই অপারেশন করতে হবে, আপনি আজকেই ভর্তি হয়ে যান, কালকে সকালেই অপারেশন। এই অপারেশনের আগে পর্যন্ত আমার কখনো শরীরে কোনো অপারেশন দরকার হয়নি। ইভেন আমাকে কখনো রক্ত দেওয়ারও প্রয়োজন হয়নি। আমার 2টা বাচ্চা হয়েছে, নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়েছে। আমি ভেবেছি আমি তো সুস্থ মানুষ। মাঝে মাঝে একটু অ্যাসিডিটির সমস্যা হতো, তাছাড়া আমার কখনো কোনো সমস্যা হয়নি। যাই হোক, ঘরের ভিতরে আমার বাচ্চাগুলোকে আমার মার কাছে রেখে এসেছিলাম। আমার মা ছিল, আমার খালা ছিল, আমার নানু ছিল। বাচ্চাগুলোর কাছে যেতে পারিনি। 5-6 দিন পরে বাচ্চার সাথে আমার দেখা হয়েছে, আর এভাবেই ভিডিও কলে কথা বলতাম। অসুস্থ অবস্থায় খেতে পারছিলাম না ঠিক মতো। হঠাৎ করে অপারেশনটা হলো। অপারেশনটা ভালোভাবে হলো, অনেক মেনটেন করতাম। আমার শাশুড়ি আসতে পারেনি। আমার একজন ননদ এসেছিলেন, আমার হাজব্যান্ডের মামাতো বোন, সে আমার দেখাশোনা করেছে। কিছুক্ষণ পরপরই আপু আমাকে খেতে দিচ্ছিলেন, খুব আদর যত্ন করছিলেন আপু। সেভাবে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি।